বাংলাদেশের সুনামধন্য চিত্রনায়ক আমিন খান ইতিমধ্যে অবস্থান করছেন নাবিল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সে মংলা বাজারে অবস্থিত। আপনারা জানেন নাবিল ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্সের 10 বছর পূর্তি উপলক্ষে যে র্যাফেলডো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই র্যাফেলডো অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এসেছেন। যেখানে বলতেছিলাম নাবিল ইলেকট্রনিক্স আপনারা জানেন বেশ কয়েকটি উপজেলা জুড়ে তাদের ব্যবসা পরিধি বাড়িয়েছে, ব্যবসার সাথে সুনাম অর্জন করেছে। আজকে তাদের যে 10 বছর পূর্তি, সেই 10 বছর পূর্তি চলেছে। এখানে র্যাফেলডো অনুষ্ঠান ইতিমধ্যে হচ্ছে। আসলে যে র্যাফেলডো অনুষ্ঠান হচ্ছে, এই র্যাফেলডোতে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হিসেবে রাখা হয়েছে এলইডি টিভি, তৃতীয় পুরস্কার হিসেবে রাখা হয়েছে ওয়াশিং মেশিন। এছাড়া আরও 47টি অর্থাৎ মোট 50টি পুরস্কার আয়োজন করা হয়েছে নাবিল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। আপনারা জানেন বেশ সুনামের সহিত সিলেটের অর্থাৎ মোগলাবাজার উপজেলার মোগলাবাজার বাজারে যে প্রতিষ্ঠানটি নাবিল ইলেকট্রনিক্স মেইন রোডের পাশে, সেখানে অবস্থান করেছেন। সেলফিবন্দি হচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দরা। নাবিল ইলেকট্রনিক্সের সাথে যারা জড়িত তারা মূলত সেলফিবন্দি হচ্ছেন। এর বাহিরেও যারা পার্সোনালি চিনে থাকেন, আপনারা সবাই চেনারই কথা। নাবিল ইলেকট্রনিক্সে যিনি এসেছেন প্রধান অতিথি হিসেবে আমিন খান, বাংলাদেশের আমাদের বয়সী যারা আছেন তাদের কাছে আইডল এবং আইকন সব মিলিয়ে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি আমিন খান। তিনি কাজ করছেন বাংলাদেশ ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করতেছেন। সো ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব আসলে সিলেটের নিয়ে আসলে তার বার্তা কী এবং সিলেট তার কাছে কেমন লাগে, সব কিছু মিলিয়ে। ইতিমধ্যে অবস্থান করছেন নাবিল ইলেকট্রনিক্সে। এখন র্যাফেলডোতে মঞ্চে যাবেন তিনি। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি চিত্রনায়ক আমিন খান, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আমরা সকলে একবার তাকে জোরে সোরে ধন্যবাদ জানাই। সকলে জোরে সোরে। ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মির্জা মোহাম্মদ মঈনুদ্দিন আলমগীর, ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আমরা সকলকে নাবিল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স হাউস মোগলাবাজারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তারই সাথে সাথে উপস্থিত আছেন আজকের এই র্যাফেলডো অনুষ্ঠানের যে মধ্যমণি, যিনি স্বপ্নদ্রষ্টা জনাব দেলোয়ার হোসেন লিপু, আমরা তাকেও আজকের এই অনুষ্ঠান, আজকের এই আয়োজনের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী জনাব কবির আহমদ সিদ্দিকী, স্বত্বাধিকারী কবির এন্ড ব্রাদার্স। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ভক্তদের ভালোবাসায় শিখতে হলেন কবির এন্ড ব্রাদার্স। ভক্তদের ভালোবাসা ভক্ত হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আমিন খান। আমিন খানের যদি পরিচয় বলে থাকি, উনি হচ্ছেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করে যাচ্ছেন। ওয়ালটনের সাথে তার পথ চলা দীর্ঘদিনের। আমরা এখন অবস্থান করছি নাবিল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মোগলাবাজারে। সেখানে মূলত 10 বছর পূর্তি উপলক্ষে যে র্যাফেলডোর আয়োজন করা হয়েছে, সেই র্যাফেলডোর পুরস্কার ঘোষণা করা হবে এবং সবার হাতে সেটা পুরস্কার প্রদান করা হবে। আমরা যেটা বলেছিলাম, এখানে মোট 50টি পুরস্কার প্রদান করা হবে। তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হচ্ছে এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হচ্ছে ওয়াশিং মেশিন। তো সব মিলিয়ে আমি সুজন আহমেদ এখন যুক্ত আছি প্রাইম সিলেট থেকে। একটু পরেই আমরা একটু পরে র্যাফেলডো হবে, সেই র্যাফেলডোতে লাইভে আমরা অংশগ্রহণ করবো। ধন্যবাদ সবাইকে।